রূপটা দেখা তোর। ঠিক আছে, কিন্তু বলছি তাড়াতাড়ি এসেছি। হ্যালো সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আজ হচ্ছে সুস্মিতার দাদার অর্থাৎ সৈকতদার রিসেপশন, ঠিক আছে? তো তোমরা তো এই ব্লগটা দেখেছো, কি হলো আইব্রো ভাত, হ্যাঁ সরি আইব্রো ভাতের ব্লগটা তোমরা দেখেছো। আর বিয়ের ব্লগটা ব্যাপারটা হচ্ছে আমার সমস্ত ভিডিওগুলো না ডিলিট হয়ে গেছে, ঠিক আছে? তো সেই কারণে বিয়ের ব্লগটা আমি আর দিতে পারছি না। আর আজকে হচ্ছে রিসেপশন, তো রিসেপশনের ব্লগটা দেবো, মানে দেওয়ার ইচ্ছা আছে, ভালো করে করার ইচ্ছা আছে। তো আজকে আর এটা না আমাদের মানে এই বছরে লাস্ট বিয়ে, ঠিক আছে? তো আমরা চাইছি যে এটা খুব ভালোভাবে এনজয় করব, মানে এই বিয়েটা খুব দারুণভাবে এনজয় করব। তো সেটার জন্য আমরা আজকে একটু তাড়াতাড়ি যাওয়ার আমাদের প্ল্যান আছে। হ্যাঁ, তো আমাদের একটু তাড়াতাড়ি যাওয়ার প্ল্যান আছে। তো তাড়াতাড়ি বলতে ওই 7টার সময় করে আর কি। তো এখন বাজে ওই 4:30 কি কটা 5টার মতন বাজছে এখন। তো এরপর আমরা রেডি হব। একদম আমাদের আমরা 7টাতেই বেরোবার চেষ্টা করব, কারণ একটু দূরে ওদের বাড়িটা, আমাদের মানে সাইডটা থেকে একটু দূরে। তো সেই কারণে বাড়িও তাড়াতাড়ি ফিরতে হবে, বেশি রাত করা যাবে না। তো সেই কারণে আর কি আমরা একটু তাড়াতাড়ি যাওয়ার প্ল্যান আছে, তাহলেই তো পুরোটা এনজয় করতে পারবো। তাছাড়া দেরিতে গেলে তো ওইটুকু টাইমে আর কি বা এনজয় করবো। তো চলো এরপর তাহলে রেডি হয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে, ঠিক আছে? তো এই তো আমি রেডি হয়ে গেছি, আর এটা হচ্ছে আমার ফাইনাল লুক। কেমন লাগছে জানিও। তো এবার বেরোবো। আজকে একদম ঠিকঠাক টাইমে সবার হয়েছে, কারোর কোনো লেট বা কিচ্ছু হয়নি। তো চলো এবার তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে বাইরে গিয়ে। পেছনে কি লাইট আছে? লাইট আছে কি পেছনে? এই পেছনে? আরে আমি আছি। সৈকতকে ফোন করে দে। আরে তাহলে আমরা যদি বাইকে যাই গিফটগুলো কিভাবে নিয়ে যাব? ভাই বস, সায়ন্তিকার মুখ দিয়ে একটু এইসব কিছু শুনতে চাই আমি। একটু সেজে আছি না, সেজে থাকলে আমি সব বলবো না। আর এই তো আমরা পৌঁছে গেছি বিয়ে বাড়ি, আর এটা হচ্ছে বিয়ে বাড়ির গেট, খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। আর এই যে আমরা সুন্দরীগণ, এখানে আমরাই হচ্ছি প্রথম যারা মানে খুব তাড়াতাড়ি চলে এসেছি। আর চলো বিয়ে বাড়ির ভেতরে গিয়ে দেখি কি চলছে। আর এদিকে দেখো সুস্মিতা এখনও রেডি হয়নি, কারণ বৌদিকে এখন সাজাচ্ছে, তারপর সুস্মিতাকে সাজাবে। আর এদিকে আমরা রেডি হয়ে চলে এসেছি। ব্রাইডের বসার যে জায়গাটা সেটা ছিল ফাঁকা, কারণ বৌদি এখনও সেজে গুজে নামেনি রেডি হয়ে। তো আমরা সেটা সদ্ব্যবহার করছিলাম। দেখো ব্রাইডের জায়গায় এখন রিয়া বসে আছে। এই যে তোমরা এত তাড়াতাড়ি চলে এসেছো, বউ তো আসেইনি এখনো। কটা বাজছে? একটু আসল রূপটা দেখা তোর। কিন্তু বলছি তাড়াতাড়ি এসেছি। কিন্তু বউ তো আসেনি এখনো, সুস্মিতাই রেডি হয়নি। হায় রে, এই একটা বিয়ে বাড়ি যেখানে আমরা একদম ঠিকঠাক টাইম মানে টাইমের আগেই চলে এসেছি। আর এসে দেখছি আর কি মানে চারিদিকটায় কি ফাঁকা ফাঁকা, একটু ফাঁকা ফাঁকা, মানে তখনও আর কি কেউ আসেনি। তো আমরা এসে আর কি এখানে আর কি নিজের কি করব মানে কি বলে হক জমানোর মতো একটা ব্যাপার চলে এসছে। একদম কেউ তুমি দেখো একটার পর একটা ওখানে বসছে এই বউয়ের জায়গায়, আর সবাই ছবি তুলছি। বউই এসে পৌঁছায়নি, যার অধিকার তাকে এখন সাইডে রেখে দেওয়া হয়েছে। সাইডে মিনস সে আসেনি। তো এইদিকে দেখো মধু আমার ছবি তুলছে, একদম বসে শুয়ে যেমন করেই হোক, কিন্তু ছবি ভালো তোলে মধু, এটা বলতে হবে। তো যাই হোক, আর এখানে ছবি তোলা, সবার ছবি তোলা হয়ে গেছে, তারপর আমি ছবি তুলছি। তো
আজকের দিনে স্পেশাল পার্সন গ্রুম অ্যান্ড ব্রাইডস চলে এসেছে, আর তখনও ক্যামেরাম্যান আসেনি, তাই আমি ভাবলাম তাহলে তোমাদের এন্ট্রিটা আমিই নিয়ে নিই। তো দেখো দাদা বৌদিকে কি সুন্দর লাগছে না একসাথে, একদম পারফেক্ট জোড়ি। আর বৌদিকে খুব মিষ্টি লাগছে, দাদা তো অ্যাজ অলওয়েজ একটা হ্যান্ডসাম পারসন, তো সেই কারণে কিছু বলারই নেই। তো যাই হোক, আমি তো এন্ট্রিটা নিয়ে নিয়েছি। তার সাথে গাইস বলবি না, চলে এসছে প্রদীপ, দেখছো পারত তো নীলি নীলি আমার পাসনি। Priya as always late. Priya as always late. ভালো আছো গো কৌশিক দা? ওই যে যাদের বিয়েতে গেছিলাম, যাদের গোধূলি লগ্নে বিয়ে হয়েছিল, সেই ওরা চলে এসেছে। বিয়ের পরের দিন মানে যেদিন আর কি রিসেপশন, সেদিন প্রতিটা ব্রাইড এই মুহূর্তের জন্য অপেক্ষা করে, সেটা হচ্ছে তার বাড়ির লোক অর্থাৎ কনে যাত্রী আসার সময়টুকুর জন্যই সে অপেক্ষা করে। মাত্র কয়েক ঘন্টা বা একটা দিনের ব্যাপার, কিন্তু সেটুকু সময়ও মনে হয় যেন কত বছর দেখা হয়নি। আর এই ফিলিংসটা শুধুমাত্র একজন ব্রাইডই বুঝবে। আমরা এত সেদিন নাচানাচি করেছিলাম, মানে স্টেজ থেকে নামছিলামই না, মানে ডিজের যে ফ্লোরটা ছিল সেটা মনে হয় ফেটে যাবে, এতটা জোরে, মানে এত জন মিলে এতক্ষণ ধরে আমরা নেচেছি। তো তারপর আরও একটা গ্রুপ এলো আর কি নাচার জন্য, তারপর আমাদেরকে নামানো হলো, তাও আর কি নামছিলাম না, সবাই আমাদেরকে জোর করে টেনে টেনে নামাচ্ছে যে চল, মানে এত ভালো ভালো গানগুলো লাগাচ্ছিল না, যখন আমরা চলে যাচ্ছি তখনই সুন্দর গান লাগাচ্ছিল, তো কী করে নামবো স্টেজ থেকে। তো যাই হোক, ডিজে ফ্লোর একদম মানে জাস্ট মেতে গেছিলো কী বলবো, কিন্তু সুস্মিতা নাচতে পারেনি, কারণ যার বাড়িতে বিয়ে হয় তার অবস্থাটা যে কী হয় সে সবাই জানে। তো এখন আমরা এসেছি এখানে একটা গ্রুপ ছবি তোলার জন্য, কারণ প্রথমে তো সবাই একসাথে আসিনি, তো সেই কারণে লাস্টে এসে আমরা সবাই আর কি গ্রুপ ছবিটা তুলছি, কারণ সবাইকে একসাথে এখন পাওয়া গেছে। দেখো আজকে কুইনকে কিন্তু আরে ওগুলো আইফোনের একটু বেশি থাকে না ফিল্টারের জন্য, এমনি ভালো লাগে। এই যে শনিবার মঙ্গলবার শনিবার তা আমাদের সাথেই বসেছে, মঙ্গলবার শনিবার তা আমাদের সাথেই বসেছে। মঙ্গলবার হচ্ছে ওই বাবার জন্মদিন। এ মধু তোর কি হলো? ওই বাবাটা বড় বাবা গেল, চলে গেল। ইউ জেনে গিয়েছে, এদিকে বললো দাঁড়াও গো, ওই সোনিয়া, ওই ওই সুদীপ্ত সৌম, বিরাট তুমি একবারে ইয়ে কি বলে তুমিও কেও। ভালোবাসা একটা জলের বোতল নিয়ে নে।
বেশ পরে দেখা হবে আবার। চল চল চল। সরি। তো চলো, খাওয়া দাওয়া এনজয় করা সব কিছু শেষ। আর এটাও ছিল আমাদের এই বছর বলতে বাংলা ইয়ারের শেষ বিয়ে। এবার সামনের বছর যে বিয়েগুলো আছে সেগুলোর জন্য এখন তৈরি হতে হবে, কারণ অনেকগুলো বিয়ে আছে, ধামাকাদার বিয়ে সবগুলো। আর একটু আগে এই যে ডিজের ফ্লোরে আমরা এখানে নেচেছি, এখন এটা পুরো শান্ত হয়ে গেছে। তো আমি এখন বাড়ি ঢুকে গেছি, খুব এনজয় করেছি, খুবই। তোমরা ভিডিওটা দেখলে বুঝতে পারবে, জানি না এটাতেও কতটা আমি ভিডিও করতে পেরেছি, কিন্তু খুবই এনজয় করেছি। খাওয়া দাওয়া সমস্ত কিছু খুব ভালো ছিল, সব কিছুই খুব ভালো ছিল, ফুল টু এনজয় হয়েছে, মানে এক কথায় অসাধারণ। তো চলো, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। টাটা।